বৃহস্পতিবার রাত বা দিনে দয়ালু আল্লাহ পাক সুবহানাহু তাআলার সুন্দর সুন্দর 5টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা এক নম্বরে আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ ভুল অন্যায় ত্রুটি সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সম্মান মর্যাদা দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে দরিদ্রতা, অসচ্ছলতা, অভাব, অনটন আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। শুধু তাই নয়, এই নামগুলা পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত বা দিন অত্যন্ত দামি। অযথা অবহেলা সময় নষ্ট না করে আল্লাহ পাকের 5টি নাম পড়তে থাকুন চুপি চুপি। আমার মা বোনেরা রান্না বান্নার সময়, কাজকর্ম করার সময় জবানে 5টি নাম আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণবাচক নাম পড়তে থাকুন। আর আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনার অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে আপনারা পড়তে থাকুন, হাঁটতে চলতে ফিরতে পড়তে থাকুন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে আল্লাহ পাকের নাম পড়া জিকির সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ চমৎকার করে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে। 3 অবস্থায় আল্লাহর জিকির করা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করতে পারবেন। জিকির কি আপনি কম কম করবেন নাকি বেশি পরিমাণে করবেন? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবে সেটিও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কি সকাল, কি দুপুর, কি রাত, যখনই তুমি অবসর থাকবে, যখনই তোমার ভালো লাগবে, তখনই তুমি সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো। যদি আমরা আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাকের জিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন, আমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা বাড়িয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, বান্দা, যদি তোমরা ভুল করো, অন্যায় করো, অপরাধ করো, এক একটি গুনাহের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের আমাদের বামস্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে,
একটি গুনাহ করলে কলবে একটি দাগ পড়ে যায়, দুইটি গুনাহ করলে দুইটি দাগ পড়ে যায়। যত গুনাহ করি তত কলবের মধ্যে দাগ পরে পরে স্বচ্ছ সাদা নির্মল কলবটা কলুষিত হয়ে যায়। যখন কলুষিত হয়ে যায় তখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, আল্লাহ রসুল ভালো লাগে না, দ্বীন ইসলাম ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, তোমাদের অন্তরের কলবের মরিচিকা ময়লা দূর করার জন্য, গুনাহগুলা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মেডিসিন, একটি পদ্ধতির কথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। কলব পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের সুন্দর সুন্দর 5টি গুণবাচক নাম চুপি চুপি পড়তে থাকুন। মা বোনেরা মনোযোগ দিয়ে পড়তে থাকুন, আমার মুসলিম ভাইয়েরা পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে এই নামগুলা পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা ধরে যদি আমার বান্দারা যদি আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলার ডাকের জবাব দিতে দেরি করি না, আমি আল্লাহ তাদের মনের আশাগুলা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আমি আল্লাহ পাক গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি, এজন্য চুপি চুপি বৃহস্পতিবার রাত বা দিনে ডাকতে হবে, আল্লাহ পাকের নামগুলা পড়তে হবে, কপাল খুলে যাবে। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে পড়তে হবে। উদউনি আস্তাজিব লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে দেরি তো আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করবেন না, নবীজি জানিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমলটি বলে দেই, মনোযোগ দিয়ে খরগোশের কানের মতো কানগুলা খাড়া করে শুনতে হবে। বৃহস্পতিবার রাত বা দিনে এই নামগুলা পড়বেন। আর যে কোনো বিশেষ একটি সময়ে, নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া আপনি যে কোনো সময় বৃহস্পতিবার রাত বা দিনে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়ার আগে আপনাকে উত্তমভাবে সুন্দরভাবে ওযু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, দাঁড়াবে, ফাগসিলু, তখন তোমরা পবিত্রতা হাসিল করো, অজু করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু করার কথা আল্লাহ বলেছেন। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে যদি অজু করতে পারেন, নবীজি যেমন করে অজু শিক্ষা দিয়েছেন উত্তমভাবে আপনি যদি অজু করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আমাদের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমার নবী, আপনার নবীর উম্মত যারা সুন্দরভাবে অজু করে, উত্তমভাবে অজু করে, রসুলের শিখানো পদ্ধতিতে অজু করে, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দিদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত অবশ্যই পড়বেন। কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের সমস্ত গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দরজাগুলা গেটগুলা খুলে দাও। আমার বান্দাদের যে দরজা দিয়ে মনে হয়, মনে চায়, ইচ্ছে হয়, ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর আমার নাজ নেয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। ওযু যখন শেষ হয়ে যাবে, তারপরে একটি পবিত্র জায়নামাজ, পবিত্র নামাজের মুসল্লা অথবা জায়নামাজ বিছিয়ে নেবেন। বিছিয়ে পবিত্র জামাকাপড়, পবিত্র শরীর নিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে পড়বেন আপনার ইচ্ছে। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন 2 রাকাত নামাজ। তারপরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। আবার অনেকে সহজ সরল মানুষ আছেন গ্রামের, দুরূদ শরীফটি পারেন না, টেনশনের কারণ নেই। কমপক্ষে ছোট্ট দুরূদটি হলেও 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ পাকের 5টি নাম বলে দিব। এক একটি নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। উপরে যত বেশি পড়বেন, সীমারেখানায় যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে, কিন্তু কমপক্ষে 5 বার করে পড়ার চেষ্টা করবেন। 1 নম্বরে যে নামটি পড়বেন, এ নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দয়া এবং মায়ায় রহমতের চাদরে আল্লাহ রাব্বুল আলামিন আবৃত করে রাখবেন। 1 নম্বর নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নম্বর যে নামটি পড়বেন, এ নাম পড়লে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, আখিরাতে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। 2 নম্বর নামটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাকের গুণবাচক সুন্দর নামটি যেটি পড়বেন, ওই নামটি পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ছোট বড় গুনাহ মাফ করে দিবেন, গোপন প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। যত বিশাল যত বেশি গুনাহ হোক না কেন আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। মনোযোগ দিয়ে নামটি পড়ুন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ।
4 নম্বরে যে নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ পাক আপনার ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে দরিদ্রতা, অসচ্ছলতা, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে টাকায়, ধন দৌলতে, বাড়ি গাড়িতে প্রচুর পরিমাণে বরকত হবে। সে নামটি মনোযোগ দিয়ে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নামটি পড়বেন, সে নাম পড়লে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবুল করবেন। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামগুলা পড়া শেষ হলে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরূদ। তারপরে আল্লাহ পাক সুবহানাহু তাআলার কাছে কয়েকবার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যতবার মনে চায় পড়বেন। হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবেন, রিজিক দিবেন। সম্মান চাইবেন, সম্মান দিবেন। আল্লাহর কাছে আপনি যত বিপদের কথা বলবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক আপনার সকল কাজকে সুন্দর করে দিবেন, সহজ করে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। সেজন্যে বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহ সুবহানাহু তাআলার গুণবাচক 5টি শ্রেষ্ঠ সুন্দর নাম পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।